আমি ছোটোর থেকেই মাসির বাড়ি যেতে ভীষণ ভালোবাসতাম, কারণ মাসির বাড়িতে গিয়ে যে শান্তিটা পেতাম সেই শান্তি কোথাও ছিল না। একবার দেখো বাচ্চাটা করতে পারতে বৌদি। অন্য দিনের তুলনায় আজকের দিনটা কিন্তু একটু তাড়াতাড়ি শুরু হয়েছে, আর কাজগুলো সেই রকম তাড়াতাড়ি শুরু হয়েছে। এই যেমন ভাবতে পারো 4টের সময় ঘুম ভেঙে গেছে, আর তারপরে আর কিন্তু ঘুমাইনি। ডাল আমি যতই পরিষ্কার করে ধুই না কেন, এরকম গরম জলে দেওয়ার পর একটা ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে যায়। তারপরে আবার সেই জলটা ফেলে আবার জল দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করতে দিই। আর আমাদের কিন্তু প্রতিদিন বলতে পারো প্রায় দিনই কিন্তু ডালটা হয়। আর আজকে বানাবো হচ্ছে আমডাল। তো এখানে আমি মুসুরির ডালটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিই, আর তার সাথে বানাবো হচ্ছে আলু পোস্ত, যেটা আমার একদমই পছন্দ না, কিন্তু কি করব, আমার বরের পাল্লায় পড়ে আমাকে জানো তো মাঝে মাঝে খেতে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর মন দুটোই ভালো থাকে, সেটা তো আমি বরাবরই জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে অর্কর যখন স্কুল থাকে না তখন আর সকালবেলায় ওঠা হয় না। এখানে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কাঁচা আমটাকে এইভাবে অ্যাড করে দিলাম। কিন্তু আমাদের যে ফ্ল্যাটে, মানে আমার মা আর বাবার যে ফ্ল্যাটে রান্না করে দিদি, সেই দিদি কিন্তু আবার একটু আলাদা রকম করে আম ডালটা করে। তো আমি আবার শুনলাম, কিন্তু আজকে যে আম ডালটা বানিয়েছিলাম এইভাবে পুরো সেম টু সেম ওরকমই খেতে হয়েছিল। আমি নিজে খেয়েও অবাক হয়ে গেছি যে কি করে হলো। তো এখানে আমটা দিয়ে একটু ঢাকা চাপা রেখে দিয়েছিলাম, দেখলাম ডালটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আমটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি তো অনেক ভোরে উঠে গেছি, কিন্তু আমি না এইদিকে জানলা দরজা কোনোটাই খুলি না, কারণ আমাদের এদিকে প্রচুর মশা, কারণ এই দিকটা না পুরো জঙ্গল। আর আমাদের ঘরে কিন্তু দুধারে দুটো পুকুর আছে, সেই কারণেও মশাগুলো হয়েছে। আর এটা হচ্ছে 12 মাস ফোটা শিউলি গাছ, এখানে কিন্তু 12 মাস শিউলি ফুল ফোটে। আর আমার এত ভালো লাগে সেন্টগুলো, আমি তো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই। এই যে আমার বাগানে দুটো কিন্তু ক্যাপসিকামও ধরেছে নতুন করে, আর অজস্র লঙ্কা ধরেছে। এই যে এখানে আমার আম ডালটাও হয়ে গেছে সেদ্ধ। এবার ফোড়ন দেবো, আসলে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। আর আজকে সকালবেলায় দেখছি সর্ষেটা একদম হাতের কাছে খুঁজে পাচ্ছি না, তাই শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে ডালটাকে ছুঁকে নিলাম। এত ভালো খেতে হয়েছিল ডালটা। আমি যখন রান্না শুরু করেছিলাম তখন প্রায় বাজছিল হচ্ছে তোমার ওই 6টা 40 এরকম বাজে। আমাকে এখন এরকম টাইমেই মানে রান্না শুরু করতে হয়। 6টায় ঘুম ভেঙে যায়, এখন তো 5:30টায় ভাঙছে। অল্প স্কুল হচ্ছে তাই কারণে। তো এখন অল্প স্কুল গেছে, প্রীতম জিমে গেছে, জিম থেকে আসবে, তারপরে কাজে যাবে। তো আমাকে সব কিছু রেডি করতে হচ্ছে। এখন রোদ উঠছে, আমার কাছে বেলা লাগছে এই সময়টা। আর এখন কিন্তু একদম সকাল, এখন বেলা বেলা লাগছে। এখন একটু ভেবে ভেবে চা করবো। রান্না আজকে মোটামুটি হালকার উপরতেই আছে, কারণ বিকালবেলায় আমাদের মাসির বাড়ি যাওয়ার নিমন্ত্রণ আছে। প্রীতম, বিশেষ করে প্রীতমের জন্য এটা ইনভাইট করেছে, তো যাবো। সকালবেলায় ঘুম থেকে উঠেই না আমি পেট ভর্তি খাবার খেতে পারি না। 1 গ্লাস গরম জল খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। তারপরে ভাবলাম একটু চা বসাই, প্রীতম আসছে, একটু লাল চা করে খাই। তারপরে চাটা বসিয়ে না বাকি যে রুমের যে দরজাগুলো জানলাগুলো আছে ওগুলো আমি খুলে দিই এই সময়টায়। একটা হালকা রোদ আসে, এই অবধি ঠিক আছে। এখন বাজছিল হচ্ছে 7টা, আর একবার রোদের জোরটা দেখতে পাচ্ছ, পর্দাগুলো দেয়া আছে তাই হয়তো এতটা বুঝতে পারছো না, বাট এত রোদের জোর না, এই গরমকালে না বেশিক্ষণ জানলা দরজা খুলে রাখতেও পারি না আমি, প্রচন্ড পরিমাণে ঘরগুলো গরম হয়ে যায়। ভোর দিকটা এই রুমটা যদিও একটু ঠান্ডা থাকে, কারণ সারাদিন এই দিকটাতে রোদ অত পাই না। এই দিকটা রোদ পড়ে হচ্ছে ওই দুপুর দিকটা, প্রচুর রোদ পড়ে, তখন ঘরগুলো বেশ গরম হয়ে যায়। আজকে আমি সকালবেলায় একদম সময় পাইনি বিছানা তোলার, মানে সময় পাইনি বলবো না, মানে তুলিনি। এই দিকটাতে আমি প্রথমেই রান্না চাপিয়েছি। আজকে অর্ক টিফিনের মধ্যে লুচি আর আলুর তরকারি নিয়ে গেছিলো, তাই ওইদিকে জোগাড়টা করছিলাম। এইদিকে আর বিছানাটা তুলতে আসিনি। আর এদিকে আলু পোস্ত করব, সেই কারণে আলুটাকে একদম ছোট ছোট করে কেটেছি। তারপরে প্রীতম আমাকে বললো শুধু আলু পোস্ত করিস না, এর সাথে একটু পেঁয়াজ দিস, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত করিস। আর যেহেতু সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে, সব কাজ কিন্তু হয়েও যাচ্ছে সকাল সকাল, এইটা একটা ভালো জিনিসও বটে। ওইদিকে না আলুটা ভাজতে বসে ভাবলাম বিছানাটা এদিকে একটুখানি গুছিয়ে নিই, তারপরে ঘরটা মুছতে আছে, ঝাঁট দিতে আছে। আর আজকের একবেলার রান্না হচ্ছে, মানে দুবেলাকার কাছাকাছি রান্না হচ্ছে, কারণ টিফিনে খাওয়া হবে ভাত, আর তার সাথে একবারই আজকে দুপুরের রান্নাটাও করে নিচ্ছি, কারণ রাতের বেলায় যে বললাম মাসির ঘর যাব, সেই কারণে আমি আর বেশি ভিজিখিচি করছি না, একবারই সব রান্না সেরে নিচ্ছি। আর যেহেতু গ্যাসের দামটাও বেড়েছে, আর আমাদের তো ছোট সিলিন্ডার, সেই কারণে আমাদের একটু সমস্যাই হয়। তাও এই ছোট সিলিন্ডারগুলো এত কিছু রান্না করার পরও 2 মাস
মাস করে চালানোর চেষ্টা করছি আমি। অনেকেই বলে কি করে চালাচ্ছ এই ছোট সিলিন্ডার 2 মাস করে। আমি নিজেও জানি না আমার 2 মাস করে কি করে চলে যাচ্ছে এই ছোট ছোট সিলিন্ডার গুলো। কারণ আমি না খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করি, বাকি আলাদা তো কিছু করি না। দেখো আমার 3 বেলায় আমাকে রান্না করতে হয়, সরি 3 বেলাটা একটু ভুল বললাম, আমার মাঝে মাঝে 4 বেলাও রান্না করতে হয়। তোমরা যারা আমার এই বিছানার চাদরটা যে পাতা রয়েছে এই প্রিন্টগুলো বা পর্দার প্রিন্টগুলো বলো যে কোথার থেকে নিয়েছো, এটা আসলে আমরা অনলাইন থেকে নিয়েছি। আর এই যে স্টিলের খাটটা বলছি, স্টিলের খাটটা আমরা কিন্তু অফলাইন থেকে নিয়েছি। আর তোমরা যদি স্টিলের খাটটা নিতে চাও তাহলে বলবো একবার অনলাইনে দেখে নেবে, ভালো কোয়ালিটির অনেক কম দামে পেয়ে যাবে। আর এই যে আমাদের এই কুশনটা নিয়ে অনেকে জিজ্ঞেস করো, মানে এই ম্যাট্রেসটা নিয়ে জিজ্ঞেস করো, সবাই বলে যে এই ম্যাট্রেসটা এইভাবে ডাইনিং এ পাতার কি আছে, এটাকে তো ঘরের মধ্যে পাততে পারো। আসলে দেখো এখানে তো আমাদের টিভিটা লাগানো আছে, তাই ম্যাট্রেসটা এখানেই পাতা আছে। এটা সোফার কাজ করে আমাদের। আর আলাদা করে সোফা আমরা ইচ্ছা করেই কিনি, কারণ ভাড়া বাড়িতে থাকি, বারবার করে এই কথাটা বলতে ভালো লাগে না। যারা ভাড়া বাড়িতে থাকো তারা তো জানো অত্যধিক জিনিস করলে কি সমস্যা হতে পারে। আর এই ম্যাট্রেসটা কিন্তু আমরা কিনিনি, এটা আমাদেরকে প্রমোশনে দিয়েছিল। বাট ম্যাট্রেসটা ভীষণ ভালো, তোমরা চাইলে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে নিতে পারো। এটা যারা তোমরা নিচে পাতবে তাদের আর আলাদা করে খাটের প্রয়োজন পড়বে না। আমাকে অনেকেই বলেছিলে দেখবে এইভাবে নিচে পেতে রেখেছো নষ্ট হয়ে যাবে। এটা আমার 1 বছরের উপর হলে এইভাবেই পাতা আছে, আমার কোনো সমস্যা হয়নি, কোনোভাবে নষ্টও হয়নি। মাঝে মাঝে নিচেটা যখন নোংরা হয় এটাকে তুলে একটু ঝাঁট দিয়ে মুছে আবার এইভাবেই পেতে রেখে দিই, কোনো প্রবলেম হয় না। আর এটার উপর অর্ক যে পরিমাণ অত্যাচার করে কি আর বলবো, আমি আর আলাদা করে কিছু বলবো না। পাশে যে জানলাটা দেখছো, যেটা এখনই আমি খুললাম, সেখানে উঠে ওখান থেকে এই ম্যাট্রেসটার উপর জাম্প করবে। আমি তো ভেবেছিলাম এই ম্যাট্রেসটাকে মনে হয় 2 দিনই বসিয়ে দেবে, বাট না, 1 বছর হতে গেল, কোনো রকম পরিবর্তন নেই, খুবই ভালো। আর আমাদের বাড়িতে যখন কেউ আসে বা এলো গেল তখন আমাদের কোনো অসুবিধাই হয় না, এখানে আমরা শুয়ে পড়ি। আমাদের ঘরে বলতে পারো আমাদের 3টে খাট হয়ে গেছে। এই অর্কর পুরো জন্মদিনটাতে বলতে পারবে না এটা সরিয়ে অন্য ঘরে রাখতে আমরা হিমশিম খেয়ে গেছিলাম, এটা এতটাই ওয়েট বেশি। আমরা যখন নেক্সট কোনো বাড়ি চেঞ্জ করবো, মানে এই বাড়িটা চেঞ্জ করে যখন অন্য বাড়ি যাব না, তখন আমাদেরকে একটু বড় বাড়ি দেখেই নিতে হবে, শুধুমাত্র এই ম্যাট্রেসটার জন্য। কারণ ওরা প্রমোশনের সময় না এই সাইজটাই দিয়ে পাঠিয়েছিল, আমি চাইলে তো একটু ছোট সাইজ নিতাম, আবার বলেছিল 2টো পাঠাবে, আমি তো একটাই বলেছিলাম, একটাই পাঠাতে। প্রথমবারে তো 2টোই পাঠিয়ে দিয়েছিল শিলিগুড়িতে, কিন্তু ওরা যখন শিলিগুড়িতে এই ম্যাট্রেসটা পাঠিয়েছিল তার একদিন আগে আমরা শিলিগুড়ি থেকে দুর্গাপুরে শিফট করে যাই, তখন ওরা আবার রিটার্ন করে আমাকে এই দুর্গাপুরের অ্যাড্রেসে পাঠিয়েছিল। তো এই অ্যাড্রেসটা বারবার করে ক্যান্সেল হয়ে যাচ্ছিল, তাই জন্য ওরা প্রথমে একটা পাঠালো, তারপরে সেকেন্ডবার যখন আরেকটা পাঠাতে যাচ্ছিল তখন আমি ওদেরকে বারণ করি যে একদম পাঠাবেন না, কারণ এটা অনেক বড় আর আমার ঘরে একদম জায়গা হচ্ছে না। ভাবো তো আরেকটা পাঠিয়ে দিলে আমি কোথায় রাখতাম। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঝাড় দেয়া, ঘর মোছা সব কিছু হয়ে গেল। আর আমাদের এই ঘরটা এতটাই বড়, 3টে রুম মুছতে মুছতে আমার কোমর ধরে যায়। প্রীতম জিম থেকে একদম চলে এসছে আর আজকে হাতে করে মাছ নিয়ে এসছে। এখন তো আমি মাছই খাই না, কারণ মাছে না একটা ঘৃণা লাগছে, সেই কারণে আমার খাওয়াই হচ্ছে না। তবে আজকে মাছ দুটো খুব ভালো এনেছে, একটা ছোট মাছ এনেছিল, একটা বড় মাছ এনেছিল। আর ছোট মাছগুলো ভীষণ প্রিয় মাছ আমার, মানে পুঁটি মাছ নিয়ে এসেছিল জানো। বেনাচিটিতে জানো তো একটা রাস্তার ধারে মাছ বিক্রি করে, ওর কাছে মাছটা খুব ভালো হয়। আর সকাল মানে ভোর থেকে এত মাছের ভিড় লেগে যায় ওর কাছে। আজকে প্রথম ওর কাছ থেকে মাছটা নিয়ে এলো, আর দামটা বেশ নেয় ও, কিন্তু বলবো দাম নেয় তার কারণ হচ্ছে ও মাছটা যে খুব ভালো দেয়। এই যে দেখো কত বড় একটা কাজকে বাড়ি নিয়ে এসছে, পুঁটি মাছগুলো কাটিয়েই তো নিয়ে এসছে, বাট ভালো করে বেছে আনেনি। আর আমার না মাছ মাংস ধুতে এত ঘৃণা লাগে কি বলবো। আর পুঁটি মাছ পরিষ্কার করা বেশ চাপের, মাছটা এত ভালো খেতে ছিল না, সব ভুলে গেছি জানো। আজকে না আমি মাছটা কিছু করব না, মানে পুঁটি মাছটা করব আর একটু মাছটাও ভাজবো, কিন্তু মাছের আলাদা কোনো রেসিপি বানাবো না, জাস্ট ভাজা করব। আলু পোস্ত আছে, আম ডাল আছে, আর আলাদা করে কিছু করছি না। তার কারণ হচ্ছে রাতে তো খাওয়া দাওয়া হবে, আর সকালবেলায় এত চাপ নিয়ে লাভও নেই। প্রথমে হাতটা বেশ কেটেছে, তাই আমাকে না কোনো কাজেই ও সেভাবে হেল্প করে দিতে পারছে না, একা হাতেই সব করে নিচ্ছি। সবাই সবার মতো খেয়ে দিয়ে কাজে চলে যাওয়ার পর আমি এখন টিফিন খেতে বসেছি। একটু পোস্ত নিয়েছি আর তার সাথে একটু মাছ ভেজেছিলাম, পুঁটি মাছ, সেটা, আর সাথে একটু ঘিও ছিল ভাতের মধ্যে, দারুণ লাগছিল জানো মাছ ভাজা দিয়ে ভাত খেতে। এই দুপুর 12টা থেকে কারেন্ট চলে গেছিলো, এখন আমি রেডি হয়েছি, পুরো অন্ধকারে কোনো ভিডিও করতে পারিনি। এখন হচ্ছে আমরা যাব একটু বাইরে বলতে বললাম না তোমাদের সকালবেলায় যে মাসির বাড়ির নেমন্তন্ন আছে, বৌদি কালকে বারবার করে ফোন করে বলেছে, আজকেও আবার কিছুক্ষণ আগে ফোন করেছিল যে আসছিস তো, দেরি হোক তবু আসবি।
তো এখন প্রীতম টিউশন পড়াচ্ছে, বললো আমি বেরোচ্ছি, তারপরে তুই রেডি হয়ে থাক। আমি রেডি হয়েছি, অর্ক এখনো রেডি হয়নি, অর্ক রেডি হবে তারপরে বেরোবো। বাইরে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, তাই নর্মাল একটা কুর্তি পরেছি, ঠিক আছে। আর মাসির বাড়িটা আমার খুব কমফোর্টেবল একটা জোন বলতে পারো। আমি আমার বাবার বাড়িতেও যেমন কমফোর্টেবল থাকতে পারি, আমার মাসির বাড়িতে গিয়েও কিন্তু তেমনই থাকতে পারি। আর বিয়ের আগে বেশিরভাগটাই মাসির বাড়িতেই থাকতাম, যদিও বা। তো তোমরা জানো, অনেকেই যারা পুরনো ভিডিও দেখেছো তারা জানবে ভালো করে। তো এখন যাব ওখানে, ওর আগে আসুক, তারপরে মানে কাজের ওখান থেকে বেরিয়ে টিউশন পড়াইও, এখন মোটামুটি 5-6টা তো পড়াই। তো তারপরেও আসবে, তারপরে আমরা বেরোবো। মনে হয় প্রীতম এলো, গেটটা খুলছে, বাবা এসে দেখতো। তো প্রীতম এসছে, এবার রেডি হয়েছে। আর অনেকে বলো বৃষ্টি দিয়ে তুমি চুলটা এবার পেতে করো কেন? আমরা আমি বুঝতে পারি না হেয়ার স্টাইল আর কী করা যায়। আমি এরকমভাবেই আঁচড়াই চুলটাকে বরাবরই, কি আর কীরকম স্টাইলে করলে ভালো লাগবে তোমরাই জানিও, আমি তাই করবো, তোমাদের ইচ্ছা পূরণ করবো। আমি না যেখান থেকে ভালো মিষ্টি নিই সেটা হচ্ছে মিষ্টিমুখ, সেখানে মিষ্টি পেলাম না বলে আবার আমাকে এইদিকে চণ্ডীদাসে আসতে হলো। এসেই তো মাসির হাতে গরম গরম চপ, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমার বৌদি, তোমরা অনেকবারই দেখেছো। এখন না কোনটা বৌদির হাতের রান্না আর কোনটা মাসির হাতের রান্না সেটা বোঝা কিন্তু বেশ মুশকিল। আমাকে তো চপ দিয়ে যাচ্ছিল, অর্ক তো খেয়ে যাচ্ছিল। আর বাড়িতে বানানো চপ দারুণ লাগছিল খেতে, বিশ্বাস করবে না, খুব ভালো হয়েছিল। এই যে আমাদেরকে চপ দিয়েছে, আর মাসি অনেক রকম, বৌদি অনেক রকম বানাতেও পারে। আর বাবারা এখানে বসে আছে, বাবাতে মাতে অনেকক্ষণ আগের থেকে চলে এসছে। দাদাদেরও বলা হয়েছে, দাদারা এখন এসে পৌঁছায়নি, দাদারাও একটু দেরি করেই আসবে। আমি যেহেতু অনেকটা রাতে খেয়েছিলাম তাই 2টো চপের বেশি আমি খাই। তারপরে রাতের ডিনারে এত কিছু বানিয়েছিল, আমি সব খাবারই খেয়েছি শুধু পোস্তটা বাদ দিয়ে। এত ভালো রান্না করে না বৌদিরা, অনেক কিছু করেছিল, এঁচোড় চিংড়ি, বেগুন ভাজা, আলু সেদ্ধ, পোস্ত, মাটনটা তো দারুণ হয়েছিল। তারপরে চাটনি ছিল, মিষ্টি ছিল, আরো অনেক কিছু ছিল। আমি অনেক কিছু খাইনি, না খেয়ে চলে এসেছি বলতে পারো, প্রচুর দিচ্ছিল। আর এই যে স্যালাডও কেটে দিয়েছিল। প্রীতম তো খুব ভালো খাচ্ছিল, আর ওর হাতটার জন্য একটু সমস্যাও হচ্ছিল। আর মা এদিকে অর্ককে খাই দিচ্ছিল, কারণ আমাদেরকে তো আবার বেরোতে হবে। আমাদের বাড়ি থেকে না আমার বাবার বাড়ি আর মাসির বাড়িটা অনেকটা দূর হয়ে যায়, 1 ঘন্টার কাছাকাছি, তাই খুব একটা বেশিক্ষণ থাকতেও পারি না। তো এই যে আমি একটু শান্তি করে খাই, তারপরে তো বাড়ি যাব। আজকে ভিডিওটা এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।